প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এই যে ভোটটা হলো 24-এর ইলেকশন, লোকসভার ভোট, তাতে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস যেমন আসন সংখ্যা বৃদ্ধি করেছে, তেমনি এমন কিছু কিছু বিষয় উঠে এসছে যেগুলো তৃণমূল কংগ্রেসকে কাঁপনো ধরিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে মুখ্যমন্ত্রীর যে কেন্দ্র, বিধানসভা কেন্দ্র ভবানীপুর, সেই কেন্দ্রের রেজাল্ট। কারণ ওই কেন্দ্রে যেবার বাই ইলেকশনে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর পদটাকে টিকিয়ে রেখেছিলেন, কারণ উনি নন্দীগ্রামে হেরে গিয়েছিলেন শুভেন্দু অধিকারীর কাছে। তো সেই বাই ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন 58,800 মতো ভোটে, প্রায় 58,800 প্রায় এইরকম ভোটে উনি জিতেছিলেন, প্রিয়াঙ্কা টিবরিয়ালকে হারিয়েছিলেন। কিন্তু এবারে যে ভোটটা হলো লোকসভার ভোট, সেই ভোটে এই কেন্দ্রে মানে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ওই যে 58,000 প্লাস যে ভোটটা, সেটা নেমে এসছে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে 8,000 মানে 50,000 ভোট গায়েব, মাইনাস। বুঝতে পারছেন? বাই ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে 8,800 কত একটা ভোট, যাই হোক 58,800 মতো ভোটে জিতেছিলেন, জয়ী হয়েছিলেন। এবারের ভোটে দেখা যাচ্ছে ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের লিড মাত্র 8,000, মানে 50,000 ভোট মাইনাস। 58,000 থেকে নেমে 8-এ চলে এসছে, 8,000-এ চলে এসছে। এইরকম হয়েছে রেজাল্ট ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। ফলে এগুলো কিন্তু ভালো ইঙ্গিত নয় তৃণমূল কংগ্রেসের কাছে। ফলে এটাও একটা কাঁপনের কারণ যে মুখ্যমন্ত্রীর কেন্দ্র, নিজের এলাকা, ওই এলাকার এমএলএ এবং মুখ্যমন্ত্রী রয়েছেন একেবারে নিজের এলাকা, সেখানে এই রকম রেজাল্ট হয়ে গেল, এতটা মাইনাস হয়ে গেল। বাই ইলেকশনে এত লিড, এত ভোটে জেতা, আর লোকসভার ভোটে একেবারে 50,000 মাইনাস হয়ে 8,000-এ নেমে গেল। 8,297 ভোট, যেটা হিসেব বলছে 8,297 ভোটে মানে নেমে এসছে লিড। এবার দর্শক, যদি আপনাদেরকে আমি বুথভিত্তিক রেজাল্ট দেখাই, তাহলে আরো বুঝতে পারবেন যে ভোট কেমন হয়েছে। আসলে এই যে বিধানসভা কেন্দ্র, তার মধ্যে খিদিরপুর এলাকার একটা অংশ রয়েছে, চেতলা রয়েছে। এই খিদিরপুর এলাকা এবং চেতলা, এই সব এলাকাতে তৃণমূল কংগ্রেসের দিকে একচেটিয়া ভোটটা গেছে। কিন্তু যদি সব বুথ আপনারা লক্ষ্য করেন, আমি জাস্ট আপনাদের সামনে একবার স্ক্রল করে দেখাবো। দেখুন, 1 নম্বর বুথ থেকে দেখানোর চেষ্টা করছি। প্রথমে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী, তারপরে 3 নম্বরে দেখুন মালা রায়, টিএমসি প্রার্থী। এবার আপনারা রেজাল্টগুলো দেখতে থাকুন, সব পড়ে পড়ে শোনাতে গেলে অনেকটা সময় লেগে যাবে। 1 নম্বরে 2 নম্বরে বিজেপি প্রার্থী জয়ী। তারপরে এদিকে দেখুন তৃণমূল কংগ্রেসের যিনি মালা রায়, তিনি ভোট বেশি পেয়েছেন। এইভাবে এগোচ্ছে। 10-11 থেকে আবার দেখুন বিজেপি প্রার্থীর লিড বেশি দেখতে পাবেন, মানে ভোট বেশি। 10, 11, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 থেকে একেবারে 27 দেখতে পাবেন। 29 থেকে 33 দেখতে পাচ্ছেন। তারপরে এই যে এখান থেকে শুরু হলো তৃণমূল কংগ্রেসের, মানে এই যে দেখুন 35 নম্বর বুথ থেকে দেখুন না, বিজেপির ভোট মাত্র 40, এদিকে 436। এখান থেকে একেবারে একচেটিয়া তৃণমূল কংগ্রেসের দিকে ভোটটা গেছে, একচেটিয়া। দেখুন দেবশ্রী চৌধুরীর ভোট 3 অঙ্কে এইদিকে পৌঁছায়নি, বাকি সব তৃণমূল কংগ্রেসে। দেখুন সব এরম করে করে একচেটিয়া ভোট গেছে, এদিকটা একচেটিয়া ভোট গেছে তৃণমূল কংগ্রেসে। তো বুঝতে পারছেন কোন এলাকার ভোট এদিকে গেছে। তারপরে 77-78 থেকে দেখতে পাবেন এই যে
এখান থেকে আবার দেখবেন বিজেপির দিকে ভোট 77, 78, 79, 80, 81, 82, 84, 86, 87, 87 থেকে মানে 87 থেকে 91 পর্যন্ত দেখুন। আচ্ছা, 93 নম্বর বুথটা দেখুন একেবারে ড্র হয়ে গেছে, 227, 227, এই একটি বুথে আমি দেখলাম আর কি ড্র। তারপরে 95, 96, 99, 101 থেকে একেবারে 107 পর্যন্ত বিজেপি লিড, 111 বিজেপি লিড। তারপরে দেখুন 115 থেকে 123 পর্যন্ত দেখুন বিজেপি লিড, 127 থেকে 132 বিজেপি লিড, 134 লিড, 137 লিড, 138 লিড, 140, 141, 142, 144, 147 থেকে 152 বিজেপি লিড। তারপরে 153 লিড, 153 থেকে 178 পর্যন্ত লিড দেখুন। তারপরে দেখতে পাচ্ছেন 178 পর্যন্ত লিড, সব লিড লম্বা। তারপরে 180 থেকে 189 পর্যন্ত লিড দেখছেন, 190টা বাদ। তারপরে 191 থেকে 193, 195 থেকে 199, তারপরে 201 থেকে 207, 210, 211, 212, 213, 218, 219, 225 থেকে 227, তারপরে 231, 232, 237, 246, 248, এদিকটা লিড আছে তৃণমূল কংগ্রেসের, বাকিটা দেখুন লিড আছে এদিকটা। তারপরে 268, টোটাল বুথ হচ্ছে 269। আর টোটাল ভোট দেখুন, ভোট যেটা দেবশ্রী চৌধুরী ভোট ছিল 54,164, মালা রায়ের হচ্ছে 62,461, সায়রা হালিমের পাশে রয়েছে 14,000। তো এই হচ্ছে ফিগার, মাত্র 8,297 ভোটে লিড ছিল এখানে তৃণমূল কংগ্রেসের মালা রায়ের। কিন্তু আপনারা ওই বুথ সংখ্যা হিসেব করলেন, এই যে টোটাল বুথ কত, 269। 269-এর মধ্যে কটা বুথে বিজেপি প্রার্থী লিড পেয়েছেন, এগিয়ে রয়েছেন, হিসেবটা করেছেন, অঙ্কটা কষেছেন? ভালো করে কষে দেখবেন তো, ভালো করে দেখবেন। অর্ধেকের বেশি বুথে বিজেপি প্রার্থী লিড ছিল। 269 তো টোটাল বুথ, তার মানে 130, অর্ধেক। 130-এর বেশি, 140-এর কাছাকাছি দেখবেন বুথে বিজেপি প্রার্থীর লিড ছিল। তো বুথের নিরিখে তো তার মানে হার অ্যাকচুয়ালি ওখানে। ওই খিদিরপুর ওইসব এলাকাতে একেবারে একচেটিয়া ভোট পড়েছে, একচেটিয়া ভোট গেছে। সেখান থেকে এই যে এইদিকের যে মাইনাস, সেটাকে মেকআপ দিয়ে 8,000-এ পৌঁছেছে তৃণমূল কংগ্রেস। বুথ ভিত্তিক রেজাল্ট দেখতে গেলে টোটাল যে বুথ সংখ্যা, তার অর্ধেকের বেশি বুথে তৃণমূল কংগ্রেস হেরেছে। ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকা, নিজের কেন্দ্র, যে এলাকায় জিতে মুখ্যমন্ত্রীর পদটা টিকিয়ে রেখেছেন, সেই বিধানসভা কেন্দ্রে এই হাল। 58,000 থেকে ভোট নেমে 8,000-এ চলে এসছে এবং অর্ধেকের বেশি বুথে হার। তো এইগুলোই ভাবাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। আপনারা দেখবেন তৃণমূল কংগ্রেস এবার জিতলেও তাদের মধ্যে কিন্তু সেই উচ্ছ্বাসটা নেই, দেখবেন ভালো করে। দুটো কারণে, একটা হচ্ছে যে তারা হয়তো ভালো করে জানেন যে জয়টা এসছে কি করে এসছে, ভালো করে তারা জানেন, যেসব প্রশ্ন তৈরি হয়েছে। আর দ্বিতীয়ত হয়তো এটাও ভাবাচ্ছে যে জয়টা হয়তো এইভাবে সেইভাবে এসেছে, আনতে পেরেছি, কিন্তু এটা বেশি দিন টিকবে না, কারণ মানুষ আমাদের থেকে সরে যাচ্ছেন। এবং দেখেছেন শহর এলাকার মানুষ
ভোট দিচ্ছেন না তৃণমূল কংগ্রেসকে, এবং সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরেই প্রশ্ন তৈরি হয়েছে এবং তারা এখন হুঁশিয়ারি দিচ্ছেন শহর এলাকায় বরাদ্দ দেব না, গ্রামে বরাদ্দ বাড়াবো, গ্রামের মানুষরাই ভালো, শহরের লোকেরা একটু বেশি বুঝে গেছেন বলে শুনেছেন না উদয়ন গুহর বক্তব্য। শহরাঞ্চল, শহরতলি, একটু সচেতন এলাকার যারা আর কি মানুষ, তারা কেউ তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেননি। আর গ্রাম অঞ্চলে জানি না গ্রামের মানুষ কতটা নিজেদের মতো করে ভোটটা দিতে পেরেছেন, সেখানে অনেক রকমের সব ব্যাপার স্যাপার চলে এবং তার সঙ্গে প্রভাব খাটানো, শেষ মুহূর্তে সস্তা রাজনীতি করার নানান সব প্রস্তাব ইত্যাদি, প্রত্যেককে ঘর করে দেবো বলে ওই আধার কার্ড, এই কার্ড, সেই কার্ড জমা নেওয়া, মানুষকে আশা দেওয়া ঘর করে দেবো, দিদি ঘর করে দেবেন, এইসব বলে গরিব মানুষ যারা ঝুপড়িতে বসবাস করেন তাদের ভোটটাকে আদায় করা হয়েছে এটা বলবো। ভোট তারা স্বেচ্ছায় দিয়েছেন আমি ততটা বলতে চাই না, আদায় করা হয়েছে। তো এইসব করে রেজাল্টটা হয়েছে, ফলে তারা বুঝতে পারছেন যে রেজাল্ট হয়েছে এত কিছুর পরেও, মানে এবং যেসব ইঙ্গিতগুলো মানে এসেছে ভালো নয়, লক্ষণ ভালো নয়, এবং সেই জন্যই তৃণমূল কংগ্রেস এই জয়ের পরেও সেই উচ্ছ্বাস দেখায়নি। দেখবেন সেই উচ্ছ্বাস নেই, শীর্ষ যারা নেতা নেত্রী তাদের মধ্যেও সেই উচ্ছ্বাস নেই, তারা অনেক বেশি সিরিয়াস। দেখবেন কলকাতার মানে যে সব ওয়ার্ড রয়েছে, যেখানে পুরসভার ভোটে কটা তিনটে না কটা হয়েছিল না, বিরোধীদের কাছে গেছিল, সেখানে 46-47টা ওয়ার্ডে পিছিয়ে গেছে তৃণমূল কংগ্রেস, এবং কিছু কিছু ওয়ার্ডে তো ওই 100-100-ও কম ভোটে লিড পেয়েছে কিছু কিছু ওয়ার্ডে। সুতরাং তারাও বুঝতে পারছেন নেতা নেত্রীরা যে হাওয়া খারাপ, আর সব থেকে বেশি মনে হয় বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী নিজে, যে আমার বিধানসভা কেন্দ্র, আমি এত বলছি, এত লক্ষ্মীর ভান্ডার, এত কিছু, আর আমার এখানে ভোট নেমে 8,000-এ চলে এলো 58,000 থেকে, সেখানে অর্ধেকের বেশি ভূতে হেরে গেলাম। যদি খিদিরপুর আর চেতলা না থাকতো তো হেরে ভূত হয়ে যেতাম। নিশ্চয়ই তিনিও টের পাচ্ছেন, বুঝতে পারছেন। তো এই হচ্ছে বাস্তব ব্যাপার। ফলে যদি বিরোধীরা একটু শক্তপোক্ত হয়ে লড়ে না, একটু ঐক্যবদ্ধ হয়ে লড়ে না, যদিও এই যে রেজাল্ট হয়েছে সেখানে আবার বিজেপির ঐক্যবদ্ধর যে ব্যাপার সেখানে অনেকটা ফাটল ছিল না, যাই হোক তারপরও এরকম ইঙ্গিত এসছে। তো যদি এরপর একটু শক্তপোক্ত হবে, একটু অর্গানাইজ ভাবে, একটু প্ল্যানিং করে, এবং ওই দিকের ভোটটাতে একটু অ্যাপিল করে, যে ভোটটা একচেটিয়া ওদিকে চলে যাচ্ছে, মানে পলিসিগত একটু চেঞ্জ করে যদি একটু লড়ে না, এই দলকে হারানো কোনো ব্যাপার নয়। কারণ মানুষের মন থেকে চলে গেছে, সচেতন মানুষের মন থেকে চলে গেছে, মানেই সচেতন মানুষগুলোই তো অন্যদেরকে সচেতন করবেন। কতদিন তাদেরকে ভুল বুঝিয়ে এইসব প্রলোভন দেখিয়ে রাখা যাবে? এই যে বলেছেন না প্রত্যেককে ঘর করে দেবো, দেখা যাক না ডিসেম্বরে কতজনকে ঘরের টাকা দেয় তৃণমূল কংগ্রেস। দেখবেন সবাইকে তো দেবে না, তারপরেই দেখবেন অনেকের মোহ ভঙ্গ হয়ে যাবে। যাদেরকে ধরুন ঘর করে দেবো বলে আধার কার্ড নেওয়া হয়েছে, সবাই তো পাবেন না, সম্ভব নয় সেটা, কিন্তু সবাইকে বলা হয়েছিল ঘর করে দেবো, দাও তোমার নামটা এসে গেছে, তোমার নামটা তুলে দেবো, এরকম বলে দেওয়া হয়েছে। দেখবেন মোহ ভঙ্গ হবে। এই যে মিথ্যা কথা বলা, প্রতিশ্রুতি দেওয়া, স্বপ্ন দেখানো, এইসব করে কাহা থাক চলতে পারে, কতদিন চলতে পারে? ফলে এই রেজাল্ট মানে আসবেই, মানে এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই রেজাল্ট যাবেই। ইঙ্গিত কিন্তু পরিষ্কার, শুধু একটু ঐক্যবদ্ধ লড়াইয়ের একটা প্রয়োজন রয়েছে, আর কিচ্ছু না। দর্শক বলুন, যারা বলবেন, মানে মুখ্যমন্ত্রী কেন্দ্রে এই যে এতটা মাইনাস হয়ে চলে আসা, যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।